সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা নয় বলছে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। আসছে নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াজো কমিটি। বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। কাল পরশুর মধ্যে একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না বলেও জানান তারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে হবে। এদেশে মানুষের ভোটের অধিকার। দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। পরবর্তীতে লিয়াজো কমিটির আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। ২০২৪ সালের বর্ষসেরা হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমিস্ট। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানতেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় এই ব্রিটিশ সাময়িকী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর ইউনূস কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অভিযোগের সুরে বলেন, তার চাকরি কেড়ে নিয়ে জোর করে দেশে আনা হয়েছে। তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানান তিনি আরও বলেন, তরুণ তরুণীদের এখনই উচিত নিজেদের স্বপ্ন পূরণে সুযোগ কাজে লাগানো। আন্তর্জাতিক এই গণমাধ্যম প্রতিবেদনে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে আসছে নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরবেন এই দলের হাল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রতিনিধিরা নতুন দলে যুক্ত হলে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের উৎপত্তি, এর ধারাবাহিকতায় এক দফা দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। একটানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট পতন হয় দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ সরকারের।
সরকার পতনের 3 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে প্রধান করে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন 3 ছাত্রনেতা। আন্দোলনের সাফল্যের পর থেকেই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ছাত্র সমন্বয়করা। নতুন রাজনৈতিক এ দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। দলকে স্বাগত জানালেও আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। যে জনগণের আন্দোলনের আউটকাম হিসেবে সরকারটি এখন দায়িত্ব পালন করছেন, এরা যদি কোনো দিকে ঝুলে পড়েন অথবা অন্য কারোর রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের টুল হিসেবে তারা কাজ করবেন, সেটা আমরা চাইবো না। তাহলে তো যদি এরকম কিছু হয়, নিঃসন্দেহে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা তো বদলে যাবে। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় সংস্কারের নামে দল গঠন করে পৃষ্ঠপোষকতা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটার সাথে এটা খুবই সাংঘর্ষিক। যদি বর্তমান সরকার যদি আপনার কোনো রাজনৈতিক চরিত্রের রং ধারণ করে, অথবা এদের মধ্যে কেউ ক্ষমতায় থেকে অথবা ক্ষমতার সহযোগিতা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করার বিষয়টা বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। তুখোড় ছাত্রনেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে দেশ ও জনগণের মঙ্গল হবে বলে মনে করছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এই অন্তর্বর্তী সরকার গঠনে ছাত্রদের একটা ব্যাপক ভূমিকা ছিল। তাদের 2 জন প্রতিনিধিও সেখানে আছে। সেই 2 জন প্রতিনিধি প্রত্যক্ষভাবে এই দলে অংশগ্রহণ করবে কিনা এটা আমরা এখনো জানতে পারছি না। আমরা প্রতিদিন থেকে অনুভব করছিলাম একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে। খুব ভালো হতো ছাত্ররা যদি বিভিন্ন দলে তাদের আদর্শ অনুযায়ী চলে যেত এবং বিভিন্ন দল তাদেরকে বড় পদে দিয়ে নমিনেশন দিয়ে সামনে এমপি বানাতো, তাহলে প্রত্যেকটি দল ছাত্রদের দ্বারা রিফর্ম হতো। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর পরিষ্কার হবে কোন পথে যাবে আগামীর রাজনীতি। 71-এর পরে বা 90-এর পরে এই প্রথম একটা আন্দোলনে এত জনপ্রিয় ছাত্রনেতা তৈরি হয়েছে। তাদেরকে ধরে রাখাও জনপ্রিয় রাখাও আমাদের দায়িত্ব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মাহতাব মিনহাজের রিপোর্ট। জুলাই আগস্টের টানা 36 দিনের ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে বহু হতাহতের পাশাপাশি নিহত হয় অনেকে। শনিবার প্রথমবারের মতো সেই আহত নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় 858 জন শহীদ এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়। শনিবার বিশেষ সেলের প্রধান খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তালিকার কথা জানানো হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আরও বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর 64 জেলায় কাজ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও এই তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে 23 ডিসেম্বরের মধ্যে সেলের ইমেইলে জানানোর অনুরোধ করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়ানো সহ নানা ব্যবস্থা নেওয়ার পরও বাজারে এর সুফল মিলছে না।
উল্টো আরও বাড়ছে। গেল মাসে মূল্যস্ফীতি 11.38% ছাড়িয়েছে। আর্থিক খাত গবেষণাধর্মী গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা। ভেতরে গিয়ে যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি তো হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময় লোকেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলকে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। পুঁজিবাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে মন্তব্য করে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার কারণে সামষ্টিক অর্থনীতি কিছুটা ভালো হলেও এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা কি যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ বিশিষ্ট জনরা অংশ নেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবেন সাকিব, তামিম। বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপ জয়ী যুব দলের প্রত্যেককে 3 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আন্ডার-19 যে এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। বয়স ভিত্তিক ক্রিকেটে আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 নারী টি-20 এশিয়া কাপের ফাইনালে কাল সকাল 7:30টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 নারী টি-20-র আয়োজন করেছে আইসিসি, যেখানে সবচেয়ে শক্তিশালী দল ভারত। সুপার 4-এ বাংলাদেশকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনালে একই ছন্দ ধরে রেখে প্রথম আসরেই শিরোপা জিততে চায় ভারত। এদিকে ছাড় দেবে না বাংলাদেশও। পুরো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়া কোনো দলকেই পাত্তা দেয়নি টাইগ্রেসরা। সুপার 4-এর ভুল শুধরে শিরোপার লড়াইয়ে প্রস্তুত সুমাইয়া বাহিনী। আন্ডার-19 এবং একটাই পাইপলাইন আমাদের, এই পাইপলাইনটা শক্ত করার জন্য ক্রিকেট বোর্ড থেকে সব রকম ব্যবস্থা নেবে। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টাল বাহানা নয় বলছে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। আসছে নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।